আজও পৃথিবীর জমিনে আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর আইন দিয়া এই সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআনের রাজ কায়েম করতে চায়, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বাধা দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। আজকে মসজিদে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদকুর হয়ে আছে সভাপতি, সুদের কথা বলেন হুজুর আমি তো এই ব্যবসার সাথে জড়িত, আপনি আমার এসব বলছেন কেন? কথা কম। পরের দিন এসে বয়ান চেঞ্জ করছে, ঘুষের ওয়াজ। এবার ইয়া বড় ঘুরি সেক্রেটারি সাহেব বলছে দেখেন না আমার ঘুরিটা তো কাজ করেই বেরিয়েছে, এসব কেন? কথা কন। পরে আবার পর্দার ওয়াজ শুরু করলে কেশিয়ারের মন খারাপ। একদিন না হুজুরের বাড়িতে নিয়ে গেছিলাম দাওয়াত খাওয়াইতে, আমার মেয়ে এন্টারে পরে কি এমন বয়স হয়েছে, নাক চিপলে মায়ের দুধ বের হবে, ওর না সারা যান হুজুরের সামনে এসেছিল, এই কথা মসজিদে এসে সবার সামনে বলতে হবে, হুজুর ওয়াজ করে কোন দিকে আর ওরা বোঝে কোন দিকে। 2 মিনিট একটা ঘটনা বলি, মন খারাপ করবেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে কারুন জাকাত দিতে হবে, কারুন ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না, আল্লাহর পয়গম্বর ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবীর রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কথা এবং চেহারার দিকে তাকায়া কারণ ডেকে বলে ঠিক আছে বুঝতে পেরেছি, জাকাত আমি দেব কত টাকা? পয়গম্বর ডেকে বলে শতকরা 2.5% জাকাত দিতে হবে। এইবার কারণ ডেকে বলে আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে খবর দেব। এই কথা বলার পর আল্লাহ নবী চলে গেলেন। কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে, চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এই কারণের বিপুল অর্থ ছিল বাজান গো আমার। এইবার কারণ তার সম্পদ হিসাব নিকাশ করে দেখে, কয়েক হাজার কর্মচারী দিয়া দিনের পর দিন রাতের পর রাত যদি জাকাত দেওয়া হয় এরপরে টাকা ফুরাবে না, এত পরিমাণে জাকাত আসছে। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে না। এইবার কারণ একটা গভীর ষড়যন্ত্র করল। এলাকায় একটা পতিতা মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের 2 নাম্বার মহিলার কাছে যা বলে, সবদা রে আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায় ওয়াজ করতে বয়ান করবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। 2 নাম্বার মহিলা সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে আল্লাহর দিকে আহ্বান করতেছেন, আল্লাহর দিকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের কণ্ঠে আলোচনা শোনার পর সবদা নামের পাষাণ মহিলার হৃদয় কইলা চোখ দিয়া পানি ঝরতেছে, বলুন আল্লাহু আকবার। এইবার সবদা দিকে ইশারা করে কারণ ডেকে বলে তাড়াতাড়ি দাঁড়া, যে কায়দায় ওয়াজ করতেছে সব মানুষ কালেমা পড়ে ঈমান আনবে। সবদা বলে আরেকটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করিয়ে দাও। ওই 2 জন লোক এসে বলে সবদা গতকাল রাত্রিতে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, তাড়াতাড়ি সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আরেকটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করে দাঁড় করা দিলেন। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। কথা কন না, মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা কন না গে? এবার ডাইরেক্ট বলতেছে মুসা ওয়াজ বন্ধ কর, তাকিয়ে দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে।